ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যিনার মেজাজ, যিনার মন মানসিকতা শরীয়তের সাথে অনেক মিল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। সুবহানাল্লাহ। নবীজি যে কথাটা বলেছেন তার দৃষ্টান্ত হিসেবে গত সপ্তাহে আমরা একটা দৃষ্টান্ত দিয়েছি। আজকে আমরা আরেকটা দৃষ্টান্ত শুনবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ শরীয়তের সাথে কত মিল ছিল। ইসলামের সবচেয়ে বড় ঐতিহাসিক যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় 313 জন অস্ত্র শস্ত্রবিহীন ইমানদারদের বিজয় লাভ হয়। সেই বিজয়ে মুসলমানরা 14 জন মুসলমানকে হারিয়েছে, অর্থাৎ 14 জন মুসলমান শহীদ হয়েছে। আর তার বিপক্ষে কাফেরদের 70 জন কাফের মারা গেছে, নিহত হয়েছে, এবং 70 জন কাফের বন্দী হয়েছে। কয়জন কাফের বন্দী? কয়জন কাফের মারা গেছে? 70 জন মারা গেছে, 70 জন বন্দী হয়েছে। বদরের যুদ্ধে যেই 70 জন কাফেরকে বন্দী করা হয়েছে, ইসলামের প্রাথমিক যুগে জেলখানা ছিল না, কোনো জেলখানা নাই। 70 জন বন্দীকে কোথায় রাখা হবে? প্রাথমিক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন, আপাততের জন্য যেই 70 জন কাফের বন্দী হয়েছে, সেই 70 জন কাফেরকে প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে ভাগ করে দেওয়া হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 70 জন বন্দীকে, প্রত্যেকটা বন্দীকে সাহাবায়ে কেরামের মধ্যে ভাগ করে দিলেন। আর নবীজি বলেছেন, ইস্তাউসু বিল উসারাই খায়রা। হে সাহাবায়ে কেরাম, তোমরা বদরের যুদ্ধে বন্দীদের সাথে ভালো ব্যবহার করিবা। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে বন্দী কাফের, তাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলছে। কত কঠিন কথাটা! যুদ্ধের মধ্যে যখন আসছে, তখন এই কাফেররা যদি একজন মুসলমানকে পাইতো, তাহলে কি মুসলমানের সাথে কি ভালো ব্যবহার করত? মুসলমান যদি পরাজিত হতো, সে মুসলমানদেরকে যদি কাফেররা বন্দী করত, তাহলে কাফেররা মুসলমানদের উপরে কত নির্যাতন করত। কিন্তু নবী তো রহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য রহমত। নবীজি বলেছেন, ইস্তাউসু বিল উসারাই খায়রা। হে সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধে যে বন্দীদেরকে তোমাদেরকে দেওয়া হলো, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। সাহাবায়ে কেরাম নবীজির কথা অক্ষরে অক্ষরে পালন করছে। সাহাবায়ে কেরাম যুদ্ধবন্দীদেরকে ঘরে নিয়ে গেলেন। যুদ্ধবন্দীদেরকে ঘরে নিয়ে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দিলেন। নিজেরা খারাপ জায়গায় রেখে, নিজেরা খারাপ জায়গায় থেকে যুদ্ধবন্দীদেরকে ভালো জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। যুদ্ধের বন্দী, তাদের সাথে তো ভালো ব্যবহার করা কথা ছিল না, তাদের সাথে ভালো ব্যবহার শুরু করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম তারা যে খাবারটা খাইতো,
এই খাবারটা যুদ্ধ বন্দীদেরকে খাওয়াইছে। আর তারা নিজেরা পানি খাইছে। তারা ঘরের মধ্যে, সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে যদি রুটি পাকাইতো, তাহলে তারা রুটিটা যুদ্ধবন্দীদেরকে দিছে, আর খেজুর নিজেরা খাইছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে এই সাহাবায়ে কেরামের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। রব্বুল আলামিন বলেন, আমার পেয়ারা পেয়ারা বান্দারা, সাহাবায়ে কেরাম, আমার জান্নাতি বান্দারা, তারা রবকে ভালোবেসে আল্লাহর মহব্বতে মানুষদেরকে খানা খাওয়াইছে, এতিমদেরকে খানা খাওয়াইছে, আর যুদ্ধ বন্দীদেরকেও খানা খাওয়াইছে। সুবহানাল্লাহ। যুদ্ধ বন্দীদেরকেও কি সাহাবায়ে কেরাম খানা খাওয়াইছে। যুদ্ধ বন্দীদেরকে খানা খাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিছে। এই সাহাবায়ে কেরাম এমনি দামি হয় নাই, সাহাবায়ে কেরাম এভাবে দামি হয় নাই। যুদ্ধ বন্দীদের সাথে মুসলমান কত সুন্দর আচরণ করছে। আমাদের দেশেও তো বন্দী হয়, অপরাধী বন্দী হয়, জেলখানায় আবদ্ধ হয়। অনেক জেলবন্দী মানুষ দেখা যায় তারা বিনা অপরাধে শাস্তি ভোগ করে, বিনা অপরাধে কি শাস্তি ভোগ করে। আর বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছে তারা অপরাধ করে, তারা বন্দী হয়ে আজকে তারা মেহমান হিসেবে ঘরে আছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মেহমান। প্রত্যেকটা বন্দীদের সাথে এত সুন্দর আচরণ করছে, হাদিসের দ্বারা প্রমাণিত হয় প্রত্যেকটা বন্দী তাদের হৃদয়ের ভিতরে প্রভাব সৃষ্টি হয়েছে। প্রভাব হয়েছে কিরে, মুসলমানরা আমাদেরকে তো চাইলে টুকরা টুকরা করে ফেলতে পারতো, কিন্তু মুসলমানের নবী মুহাম্মদ আমাদের সাথে ভালো ব্যবহারের যে আচরণ দেখাইছে, এই দৃষ্টান্ত পৃথিবীর কোন রাজা বাদশা দেখাইতে পারে না। এত সুন্দর আচরণে প্রত্যেকটা যুদ্ধবন্দী নিজে নিজে লজ্জিত, হায় রে কার বিরুদ্ধে যুদ্ধ করতে এলাম, কার বিরুদ্ধে যুদ্ধ করতে এলাম, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে আইছি, কিন্তু মুহাম্মদ তো আমাদেরকে মেহমান বানায় রাখছে। মেহমান আছে ঘরের মধ্যে, মেহমান সবাই প্রভাবিত। কিছু কিছু সাহাবায়ে কেরাম ছিল গরিব, নবীজির কাছে এসে বলে, ও পয়গম্বর, বদরের যুদ্ধে মেহমান, বদরের যুদ্ধে বন্দীদেরকে আমাদের ঘরের মধ্যে দিয়েছেন, আমাদের ঘরের মধ্যে তো কোনো খানা নাই, এই মেহমানদারি আমরা কেমনে করব? তাদের সাথে মেহমানদারি করতে হলে খাবারের দরকার আছে না নাই? খাবার কই? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আমাদের ঘরের মধ্যে তো খানা নাই। নবীজি তো টেনশনে পড়ে গেছে, আরে জেলখানা থাকতো জেলের মধ্যে ঢুকে রাখতাম, এখন কি করা? কোরআনে কারীমের আয়াত নাই যে জেল বন্দীদেরকে কি করা হবে। সকল সাহাবায়ে কেরামদেরকে ডাকছে পয়গম্বর, পয়গম্বর ডাকছে, হে পরামর্শ আছে, সবাই আসো। সকল সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসে গেলেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন সামনে আসে তখন পরামর্শ এবং ইস্তেখারা দুইটা করা জরুরি। বলেন কয়টা? যে কোনো গুরুত্বপূর্ণ আপনার সামনে সম্মুখীন হবে, যে কোনো কাজ যখন সামনে আসবে, তা আপনি দুইটা কাজ করবেন। একটা কাজ হলো পরামর্শ, আরেকটা কাজ হলো কি ইস্তেখারা। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াশাওিরহুম ফিল আমর, হে পয়গম্বর, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেন। কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম,
সাহাবায়ে কেরামের ভালো একটা আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে তারা প্রত্যেকটা কাজ পরামর্শ করে করে। সুবহানাল্লাহ। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। প্রত্যেকটা কাজ যখন আমরা করব অবশ্যই অবশ্যই আমরা পরামর্শ করে করব। ঘরের মধ্যে কোনো কাজ করবেন, পরামর্শ করবেন। বিবি, ছেলে, মা বাবা তাদেরকে নিয়ে বসবেন, কি করা যায়? মেয়ে বিয়ে দিবেন, পরামর্শ করবেন, ইস্তেখারা করবেন। কয়টা কাজ? কথা তো কয় না সবাই। কোন কাজ করবেন, কয়টা কাজ করতে হবে? একটা হলো পরামর্শ, তারপরে কি? ইস্তেখারা। পরামর্শের মধ্যে বরকত আছে। পরামর্শের মধ্যে আন্তরিকতা তৈরি হয়। যেমন আপনি একটা কাজ করবেন, পরামর্শ করে করলেন। বিবির সাথে বললেন, দেখো বিবি, আমার তখন গরম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন আমার এই জিনিসটা আনতে পারবো না। তখন বিবির মধ্যে আন্তরিকতা তৈরি হবে, হ্যাঁ আমার স্বামী তো টাকা নাই, তো আমার লগে কথাটা কইছে। আপনার বিবি আপনাকে একটা কাজ করতে বললো যে আপনি চাইল লই আইয়েন, সন্ধ্যাবেলা যদি আপনি চাইল ছাড়া ঘরে আইয়েন তো প্রথম 100টা আমরা দুইয়া দিব। কি লিগা? আমনের মধ্যে যে দুর্বলতা আছে, চাইলের জন্য যে টাকা নাই, এই কথাটার জন্য একটা পরামর্শ দরকার আছে না নাই? এগো চাইল তো লাগে, ফকটও তো কি টাকা নাই, এই যে একটা মিলকিরা চলো। এই পরামর্শটা করলে সন্ধ্যাবেলা যখন ঘরে আসবেন তখন আপনারা জিগাইবো, আচ্ছা সারাদিন তো টেনশন করছেন, টাকা পয়সা টাকা মিলতি লইছে নি? তখন আপনি যদি করেন না, তখন হয়তো কইতে পারে যে আমি ভাইয়ের লগে কইছিলাম, বাবির লগে কইছিলাম, আব্বার লগে কইছিলাম, মার লগে কইছিলাম, মায়ে কইছে 2000 টাকা ফাড়াইব। বুঝেন না মনে হয়? পরামর্শ করার কারণে কি হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর পরামর্শ না করলে বিপদ আছে। প্রত্যেকটা কাজে পরামর্শ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম। যখন আমাদের দেশের নেতারা, নবীজি বলেন যখন তোমাদের দেশের নেতারা ভালো হবে, নেতারা কি হবে? ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম। তোমাদের দেশের ধনীরা যখন দানশীল হবে, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম। এবং তোমাদের দেশের প্রত্যেকটা কাজ নিজেরা পরামর্শ করে করা হবে। প্রত্যেকটা কাজ কি করা হবে? তাহলে কি হবে? কয় ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। তাহলে জমিনের নিচের চেয়ে জমিনের উপরে থাকা ভালো। সুবহানাল্লাহ কয়। নবীজি কয় যখন নেতা ভালো হবে, ধনীরা দানশীল হবে, আর প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা হবে, তখন মাটির নিচের চেয়ে মাটির উপরে থাকা কি হবে? ভালো। শান্তিতে থাকতে পারবেন। কিসে থাকতে পারবেন? ওয়াইন কানা উমারাউকুম শিরারাকুম। পয়গম্বর বলেন যখন তোমাদের দেশের নেতারা খারাপ হবে, ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম। তোমাদের দেশের ধনীরা বকিল হয়ে যাবে। ধনীরা কি হবে? ওয়া আমরুহুম ওয়া উমুরুহুম ইলা নিসাইকুম। এবং তোমরা প্রত্যেকটা কাজ তোমাদের বিবির কাছে ন্যস্ত করবে। মানে বিবি যা কয় তাই শুনে। এরকম পুরুষ আছে না নাই? মানে বউর কথা শুনে। বউ যদি কয় উড়ো, উড়ে। বউ যদি কয় হও, হয়। বউ যদি কয় বাজারে যাও, যায়। বউ যা কয় তাই শুনে। এরকম পুরুষ আছে না নাই? কয় না, সব কাজ বউর হাতে দেওয়া যাবে না। পরামর্শ করে করা হবে। বউর থেকে পরামর্শ নেওয়া হবে, কিন্তু বউর সিদ্ধান্ত শোনা যাবে না। কথা বুঝছেননি? বউর কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে, কিন্তু বউর সিদ্ধান্ত নেওয়া যাবে না। বউ যদি বলে, এই তোমার মা তোমার বাবারে ঘর থেকে নামিয়ে দাও, যদি না দাও তাহলে আমি গেলাম। এখন আপনি তো যদি এরকম হন যে না, হ্যাঁ আমার বউ থাকতেইব,
ঘর থেকে বাপ নামে দিলেন, মা নামে দিলেন। এই সিদ্ধান্ত যদি আপনি শুনেন, এরকম সমাজ, এরকম সময় আমাদের দেশে হয়েছে কি হয় না? নবীজি কয় এই সময়টা যখন হয়ে যাবে, ফাবাতনুল আরদি খায়রুম মিন যহরিহা, তাহলে পৃথিবীর উপরের চেয়ে মাটির নিচে চলে যাওয়া ভালো। উপরে থাকবেন কিত্তেন, আর থাকার তো কোনো পরিবেশ নাই। উপরে মানে মাটির উপরে বেঁচে থাকার পরিবেশ তখনই হবে যখন ধনীরা ভালো হবে, ধনীরা দানশীল হবে, নেতারা ভালো হবে, আর প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা হবে। তাহলে প্রত্যেকটা কাজ পরামর্শ করে করার দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ আমরা কি করে করব? পরামর্শ। আবার বলছিলাম ইস্তেখারা করার জন্য, একটা ইস্তেখারার নামাজ আছে। রাতের বেলা নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করে, দুরূদ শরীফ পড়ে, দোয়া করে, তারপরে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এরকম একটা দোয়া আছে, এটাকে কি বলে? ইস্তেখারার দোয়া। এই দোয়া পরে শুইবেন। শোয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি শুইবেন, 1 সপ্তাহ এই আমলটা করতে থাকবেন। রাতের বেলা আপনি একটা স্বপ্নে দেখবেন, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উত্তমের ফয়সালা করে দিবেন। মানে আপনি কোনটা করলে ভালো হবে এই ফয়সালা করে দিবেন কে? আপনি মেয়ের বিয়ে দিবেন, ছেলে দেখলেন, টাকা পয়সা দেখলেন, সবকিছু দেখলেন। দেখার পরে এখন আপনি এই পরামর্শ করলেন, আপনার বাবা, আপনার ভাই, আপনার বউ, আপনার ছেলে, আপনার বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করলেন, আবার একটা ইস্তেখারা করলেন। ইস্তেখারা করে আপনি 1 সপ্তাহ টার্গেটে আপনি পরামর্শের মাধ্যমে অবশ্যই আপনি একটা ভালো সংবাদ শুনবেন। হয়তো দেখবেন আগুনে পড়া গেছে গিয়া, অথবা শুনবেন শান্তি আর শান্তি, বিয়া শাদী হইতে আছে, এরকম কিছু শুনবেন, দেখবেন। তো যখন আপনি ইস্তেখারা করবেন, ইস্তেখারার মাধ্যমে ফয়সালা করে দিবেন কে? ইস্তেখারা এবং পরামর্শ যখন করা হবে, তখন প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রহমত হবে, প্রত্যেকটা কাজের মধ্যে আন্তরিকতা থাকবে। এই পরামর্শটা আল্লাহ রাব্বুল আলামিনও করেছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, যখন আল্লাহ তাআলা মানুষ বানাবেন, তখন আল্লাহ তাআলা মানুষ বানাবেন কারোর প্রয়োজন আসেনি? কথা জোরে কর না। আল্লাহ যদি মানুষ বানায়, কারো কি প্রয়োজন আসেনি? আল্লাহর মানুষ বানাইতে হলে কারো সহযোগিতা দরকার আসেনি? কোনো সহযোগিতা লাগে না, কোনো পরামর্শ লাগে না। তারপরও রব্বুল আলামিন, রব্বুল আলামিন আরশের মধ্যে বসে সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরশের মধ্যে বসে রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলছেন, আমি তোমাদের কাছ থেকে পরামর্শ চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাতে চাই। পরামর্শ চাইছে কে? কার কাছে? ফেরেশতাদের কাছে। ফেরেশতারা কি হা কইছে না না কইছে? না কইছে। ফেরেশতারা কি এরা করতেন? আল্লাহকে আমি এটা করব। আল্লাহ তো করবই, পরামর্শের কি দরকার আছে? তারপরও আল্লাহ তাআলা পরামর্শ করে আমাদেরকে শিখাইছে, হে আমার বান্দা, আমি এত কঠিন শক্তিশালী হওয়ার পরও, আমি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও আমি পরামর্শ করি, আমার নবীও পরামর্শ করে, তোমরাও পরামর্শ করে চলো। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে বন্দীদেরকে কি করা হবে? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া রাসূল বলেছে কি করা যায়? হে সাহাবায়ে কেরাম, যুদ্ধবন্দীদের ব্যাপারে পরামর্শ দাও, পরামর্শ দাও। পরামর্শের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো পয়গম্বর, আমার মনে হয় এই যুদ্ধবন্দীদেরকে যদি আপনি ছেড়ে দেন মুক্তিপণ নিয়ে, কিছু টাকার বিনিময়ে আপনি তাদেরকে যদি ছেড়ে দেন, তো আশা করা যায় তারা বাড়িতে গিয়ে মুসলমান হবে। আর মক্কাতে গিয়ে আমাদের আত্মীয় স্বজন অনেক, মক্কাতে মুসলমান আছে না? মুসলমান তো আছে, এদেরকে যদি আমরা মেরে ফেলি, তাহলে এদের আত্মীয় স্বজন আবার আমগো আত্মীয় স্বজনের কি মাইরে লাগবে। অতএব এরা ছাইরা দিলে আমার মনে হয় কি হবে, ভালো হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরামর্শ হলো উল্টা। কি উল্টা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যার যার আত্মীয়রে সে মারবো। বুঝেন না মনে হয়? আমার কোন আত্মীয় স্বজন যদি বন্দী হয়, তাহলে তারে আমার সামনে আনবেন, আমি তারে কবে কাটলাম। নবীজির কোন আত্মীয় স্বজন যদি হয়, তাহলে নবীর আত্মীয় নবী হত্যা করবে। আবু বকরের আত্মীয় যদি বন্দী হয়, তাহলে আবু বকরের আত্মীয়কে কি করবে, হত্যা করবে। তাদেরকে বেঁচে থাকার আর কোনো সুযোগ দেওয়া যাবে না, কোনো কথা নাই। আর নবীজি বলেন, ওমর একটা ফয়সালা মানে একটা পরামর্শ দিছে, আবু বকর কি দিছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ছেড়ে দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি ছাড়া যাবে না, হত্যা করতে হবে। দুইজনের পরামর্শ কি একরকম না ভিন্ন? এখন নবীজি পরামর্শ সিদ্ধান্ত দিবে। নবীজি বলতেছে, আবু বকর, আমার আবু বকর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সিদ্ধান্ত দিছে। কি দিছে? আবু বকরের মতামত হলো ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। হে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন, তাহলে এটা তো আপনার বান্দা। আপনি যদি আযাব দেন, তাহলে এটা তো আপনার কি বান্দা, আপনার বান্দারা আযাব দিবেন। ওয়াইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি চাইলে কি ক্ষমা দিতে পারেন। তাহলে আবু বকরের মতামতটা কার মতো হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মতো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মতামতটা কার মতো হয়েছে? ওমর, তোমার মতামতটা হযরত নূহ আলাইহিস সালামের মতো হয়েছে। কার মতো হয়েছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে দোয়া করেছে, গো রব্বুল আলামিন। নূহ আলাইহিস সালাম বলছে, ও রব্বুল আলামিন, একটা কাফেরও আপনি পৃথিবীর মধ্যে রাখবেন না। আল্লাহ তাআলা প্লাবন দিয়েছে, বৃষ্টি দিছে, মানে কি কঠিন পানির মাধ্যমে নূহ আলাইহিস সালামের কিস্তি দিছে, নৌকা বানাইতে গেছে। আপনি নৌকা বানান, মুসলমানদেরকে নৌকার মধ্যে রাখেন, আর সব কাফেরকে কি করা হয়েছে, পানির মধ্যে চুবে মারছে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল লম্বা ফাড়া কাবুর। এই ফাড়া কাবুরের কইছে তুই নৌকা তুল। তো ফাড়া কাবুরে কি কয়, নৌকা তুলতাম না, পানি কদ্দুর হয় সামু, পাহাড়ের উপর উঠে যাবো। কয় যতই কিছু আসুক না কেন, আল্লাহ যখন ধরে তখন সারে দশটা তো ভালো করে কেনানের কি ফিসিয়ে রয়েছে বাড়ির ভিত্তি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতটা কার মত হইছে? নূহ আলাইহিস সালাম কইছে একটাও রাখেন না। দুজনের মতামতে কি আছে সুন্দর, সুবহানাল্লাহ তো কয় না। নবীজি পরামর্শ শুনে একজনের কয়, এই বেটা তুই কি কস, এটা তোর কত হয়, বেকুবের মতো কথা কস বেটা তুই একটা। নবীজি তো এই কথা বলে না। নবীজি কি সুন্দরভাবে বুঝাইছে না। আবু বকর কাছে, আবু বকর তোমার মতটা কার মতো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো, খুব দয়ালু। ওমর তোমার মতটা হইছে কার মতো? নূহ আলাইহিস সালামের মতো। কি সুন্দর, দুজনের মতে কি আছে ঠিক আছে। তাহলে আমার মনে হয়
এই আবু বকরের মতটা গ্রহণ করলে আমগো জন্য ভালো হবে। তাহলে সিদ্ধান্ত শুনিয়ে দিলেন যে হ্যাঁ, যারা যুদ্ধবন্দী আছে সবাইকে আমরা 40 আউকিয়া এর বিনিময়ে আমরা তাদেরকে ছেড়ে দিব, যাদের সম্পদ আছে, টাকা আছে। আর যাদের টাকা পয়সা নাই, এদের মধ্যে যারা শিক্ষিত, তারা প্রত্যেকেই আমাদের 10 জন ছেলেকে শিক্ষিত বানাইবে, তারপরে তারা ছুটি, মানে তাদেরকে মুক্তি দেওয়া হবে। শিক্ষিতদেরকে কি দিছে? কথা কয় না। 10 জন ছাত্র শিক্ষিত লেখাবে, পড়াবে, লেখাইয়া পড়াইলে মোটামুটি একটু কিছু পারলে তাদের কি মুক্তি। আর যাদের টাকা পয়সা আছে তারা কি করবে? টাকা দিয়ে টাকার বিনিময়ে চলে যাবে। এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী টাকা দিতে হবে। রসুলের চাচাও বন্দী হয়েছে, ইবনে আব্বাস, ওনাকেও টাকার বিনিময়ে ছাড়া হয়েছে, কোনো ছাড় নাই। এই যুদ্ধের মধ্যে একজন বন্দী হয়েছে নবীজির মেয়ের জামাই। নবীজির কি মেয়ের জামাই বন্দী হয়েছে। নবীজির একটা মেয়ে, 4টা মেয়ের মধ্যে একটা নাম হলো জয়নাব। জয়নাবের স্বামীর নাম আবুল আস। নাম কি? আবুল আস যুদ্ধবন্দী, নীরব, নিস্তব্ধ, কিছুই বলে না। আবুল আসকে বলা হয়েছে তোমার টাকা দাও, ছাড়া হয় না। তখন এখান থেকে খবর পাঠাইছে নবীজির মেয়ে জয়নাব এখনো তার ঘরেই ছিল, মানে মক্কায় ছিল। তো জয়নাব কোথায়? মক্কায়। যুদ্ধ হয়েছে মদিনায়। তো এখনো পর্যন্ত এই আবুল আসের ঘরেই নবীজির মেয়ে। আবুল আসকে বলা হয়েছে তুমি মুক্তি পেতে হলে টাকা দিতে হবে। ধনী ছিল। তখন বাড়িতে খবর পাঠাইছে যে আমাকে ছাড়তে হইলে কি দিতে হবে? মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ পাঠাও। নবীজির মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্তিপণ পাঠাইছে। মুক্তিপণ আয়েশা নবীজির হাতে দিছে। মুক্তিপণ যখন পাঠাইছে কে? মেয়ে পাঠাইছে। কথাটা কিন্তু বুঝছেন, বিষয়টা গুরুত্বপূর্ণ। মেয়ে পাঠাইছে। মেয়ে মুসলমান, স্বামী কাফের। জামাই শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, যুদ্ধ করতে বন্দী। জামাই যেহেতু ধরা খাইছে, অতএব তাকেও যেতে হলে তাকে কি দিতে হবে? মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ ছাড়া তার কোনো ছাড় নাই। এখন বাড়ি থেকে মুক্তিপণ পাঠাইছে কিছু স্বর্ণ। ওই স্বর্ণের মধ্যে একটা স্বর্ণ ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার, গলার হার। কি ছিল? মানে যে গলায় হার দেয় না, আরে মা যখন বৃদ্ধ হয় বা মা যখন মারা যায়, তো মায়ের স্বর্ণ অলংকারে দেয়, মেয়ে করে দেয়। তো খাদিজার যে গলার হার ছিল, এই হারটা জয়নবের দিছে, মা ধরো তোমার মার গলার হারটা আমি তোমারে ইয়া হিসেবে দিলাম, এমনি হাদিয়া দিলাম। যৌতুক না, কি দিছে? আরে মেয়েরে এমনি কিছু দেওয়া জায়েজ আছে, কিছু দিলে যে কেন যৌতুক হবে বিষয়টা এমন না। চুক্তির বাহিরে আপনি যা দিবেন সবই কি হাদিয়া। নবীজি চুক্তির বাহিরে দিয়েছে, ধরো আমার বিবি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার খাদিজা মারা গেছে, তা তোমার মার গলার হারটা তোমারে দিল। ওই মার হার এর মাধ্যমে নবীজির কাছে প্রস্তাব পাঠাইছে, ওই হারের বিনিময়ে আমার স্বামীরে ছেড়ে দেন। নবীজি দেখা হারটা দেখা চিনছে, এটা তো আমার বিবির হার। চোখের পানি ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরামরে বলছে যে এই যুদ্ধের হার এটা তোমাদের হক, চাইলে তোমরা ভাগ করে নিয়ে যেতে পারো। আমার মনে চায় তোমার এই হারটা আমারে দিলে আমি দেখতাম আর খাদিজার কথা মনে করতাম। হয় না এরকম যে বাবার একটা স্মৃতি রাইখা দেয়, মার একটা স্মৃতি রাইখা দেয়, যে মার স্মৃতিটা আমার কাছে থাকবে, বাবার স্মৃতি আমার কাছে থাকবে। তো স্বামী, নবীজির তো বাপও নাই মাও নাই,
নবীজির ছিল আপন বলতে ছিল কে? স্ত্রী। স্ত্রীর একটা স্মৃতি, গলার হার, এটাও আমার মেয়ে। আবার স্বামীকে বাঁচাইতে যে কি করছে, দিয়ে দিছে। সকল সাহাবায়ে কেরামও চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণের হার এটা আমরা আপনাকে দিয়ে দিলাম, এটা আমরা দিয়ে দিছি। এখন নবীজি ফয়সালা করছে, আবুল আস, তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, শর্ত একটা, তুমি আমার মেয়েরে পাঠিয়ে দিবা। বুঝেন না মনে হয়? আবুল আস তো হলো জামাই, জামাই তো কাফের, বন্দী হয়েছে, সে যেহেতু মুসলমান হয় নাই, তাহলে তাকে এখন ছাড়া হবে। শর্ত কি? তোমাকে ছাড়া হবে, তুমি আমার মেয়েকে মদিনা পাঠিয়ে দেবে। রাজি হয়েছে। আবুল আস বাড়িতে গিয়ে নবীজির মেয়ে জয়নাবকে আবার মদিনায় পাঠিয়ে দিছে। তাহলে কথা অনুযায়ী কথা রাখছে কি রাখছে না? দেখছেন, হ্যাঁ, কাফের হইলো, তারা কথায় রাখছে। কত আদর্শবান ছিল। হ্যাঁ, কথা ছিল, কথা কথা অনুযায়ী কি জয়নাবকে বাড়িতে মানে মদিনায় পাঠাইছে। আবার বর্ণিত আছে, এই মুসলমানদের এই ব্যবহারে অনেক বন্দী যারা ছিল, অনেক বন্দী ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। যে নবীজির মেয়ের জামাই আবুল আস কিছুদিন পরে ওনার নিজের ভিতরে অনুতপ্ত হইল যে হায়রে, আমার সাথে মুসলমানরা কি ভালো ব্যবহার করছে, তাহলে মুসলমানরা তো অনেক ভালো। তার দিলের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের গাছ লাগাই দিছে। ওখান থেকে মক্কা থেকে আস্তে আস্তে মদিনায় এসে নবীজির কাছে আইসা তওবা করছে, আমাকে ক্ষমা করে দেন আর আমাকে মুসলমান বানিয়ে দেন। মুসলমান যখন হলো, তখন আল্লাহর নবী আবার এই আবুল আসকে তার বিবির মানে তার মেয়ের সাথে আবার বৈবাহিক সম্পর্ক রাখা দিলেন, আবার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ছিল পাইছে তো অনেক যুদ্ধবন্দী কি হয়েছে, মুসলমান হয়েছে। এখন এইভাবে যখন ফয়সালা হয়েছে, পরের দিন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করছে। পরের দিন কি আয়াত নাযিল হয়েছে? কোরআন আয়াত নাযিল হয়েছে, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নবীকে হুঁশিয়ারি দিলেন, মা কানা লিনাবিয়্যিন, নবীর উচিত হয় নাই, উচিত হয় নাই। নবীর কি হয় নাই? কি হয় না নবীর উচিত? মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা আন ইউসখিনা ফিল আরদ, বন্দীদেরকে এইভাবে মুক্তি দেওয়া, বন্দীদেরকে এইভাবে ছেড়ে দেওয়া নবীর উচিত হয় নাই। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়া চাইছো। তোমরা কি চাইছো? এই যুদ্ধবন্দীদেরকে ছাইরা দেওয়ার পরে কিছু টাকা পয়সা পাইছে না? আল্লাহ কয়, তোমরা তো দুনিয়া চাইলা, দুনিয়ার বিনিময়ে তোমরা যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দিয়েছ। ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ তাআলা চাইছে তোমরা আখিরাতে কিছু করো, আখিরাতের জন্য কিছু করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির ওই ফয়সালাটার প্রতি একটু কি দিছে, উচিত নয় বলে বলেছে, এটা উচিত হয় নাই। তা আল্লাহ তাআলা কার পক্ষের কথা বলেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফয়সালাটা দিছিল, এই ফয়সালা অনুযায়ী আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কার ফয়সালা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে? ওমরে কইছে সবাইরে হত্যা করো। নবীজি কই, দেখেন হেরা তো আমগোই ভাই, মাইরা লাভ কি? দেখেন না কোনোভাবে ফয়সালা উল্টা জানি, কয় না আমার মত হলো সবাইরে কি করে ফেলো, হত্যা করতে হইব, সবাইরে খুন করতে হইব। তো এই খুনের পক্ষে রায় দিছে কে? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মন মেজাজ, এটা আল্লাহর ওহীর সাথে মিল আছে না নাই? আছে। এটা হলো দ্বিতীয় আজকের উদাহরণ, যে বলছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল
ওহির সাথে শরীয়তের অনেক বিধিবিধান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন মতো নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন মতো কি হয়েছে? আজকের উদাহরণটা ছিল দ্বিতীয়, যে যুদ্ধবন্দীদের ফায়সালা কি হবে।